গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা শিলিগুড়িতে আছি। সকাল থেকে শিলিগুড়িতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টিটা কমার অপেক্ষায় লাগেজ গুছিয়ে আমরা রেডি। বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে যাব গ্যাংটকের জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রানিক্স ট্রাভেলগ। আজকে আমাদের দ্বিতীয় দিন। শিলিগুড়িতে প্রচণ্ড বৃষ্টির জন্য আমাদের বেরোতে লেট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি গ্যাংটকের জন্য, 1টা বেজে গেছে। পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে গ্যাংটক সন্ধে হয়ে যাবে। দেখা যাক কখন পৌঁছাই। যাওয়ার পথে দাঁড়িয়ে এখানে একটু ছবি তুলে নিলাম। সিকিম ট্যুরের সমস্ত ছবি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে পাবে, তোমরা ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা। সকাল থেকে বৃষ্টির জন্য অনেক লেট হয়ে গেছে, আর বৃষ্টি না হলেই ভালো, না হলে আরও লেট হয়ে যাবে গ্যাংটক পৌঁছাতে। ডান দিকে ওপরের রাস্তা দিয়ে চলে যাচ্ছে কালিম্পং, আর আমরা যাব এই বাদিকের রাস্তা দিয়ে সিকিমে। তিস্তার বাস দিয়ে যাচ্ছি, এখানে নিচে রিভার রাফটিং হচ্ছে। মানে দেখানো যাচ্ছে না, এখন দূরে দেখা যাচ্ছে কিনা জানি না। নিচে রিভার রাফটিং চলছে এখানে। গ্যাংটক যেতে এখনো আমাদের 2 ঘন্টা সময় লাগবে। আজকে সকালে বৃষ্টির জন্য আর দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে পারিনি। রাস্তায় অনেক জায়গায় দেখলাম ল্যান্ডস্লাইড হয়ে আছে, কিছু কিছু পরিষ্কার হয়ে গেছে, তাও কিছুটা রয়েছে। বৃষ্টির জন্য রাস্তার অবস্থাও এরকম হয়ে রয়েছে। তিস্তার পাশ দিয়ে যাচ্ছি এখন আমরা গ্যাংটকে। গ্যাংটক 42 কিলোমিটার, NH10। এখনও সময় লাগবে বেশ কিছুটা। হোটেল আমরা এখনও বুক করে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন 4টে বাজে আর আমরা সিকিমে ঢুকে পড়েছি। গ্যাংটক পৌঁছতে এখনও আরও ঘন্টা খানেকের উপর সময় লাগবে। পাহাড়ের কোলে মেঘ জমে রয়েছে। তিস্তার ভিউটা ভালোই লাগছে দেখতে। সাউন্ডটা একটু অন্যরকম আসতে পারে, গলাটা বসে গেছে তাই অন্যরকম শোনাচ্ছে আমারও মনে হচ্ছে। এখানে কয়েকটা জায়গা দেখলাম বেশ একটা টানেল করা রয়েছে, কিছু কাজ চলছে। ট্রেন লাইন যাবে না কোনো কিছু টানেল হবে জানি না ঠিক। ভিউটা দেখো, সামনে একটা ক্যাফে রয়েছে। এত সুন্দর জায়গায় একটা ক্যাফে। সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। একটা টানেল, ছোটখাটো একটা। মানে লেখা রয়েছে ডু নট গসিপ, লেট হিম ড্রাইভ। ওয়েলকাম টু সিকিম। একটা সিকিমের বোর্ড, যদিও আমরা সিকিম অনেকক্ষণ আগে ঢুকে গেছি। তিস্তাও বয়ে চলেছে, তিস্তার পাশ দিয়ে আমরাও চলেছি। এটা আরেকটা টানেল দিয়ে চলেছি আমরা। এটার পাশেই আরেকটা টানেলের কাজ চলছে, প্রায় হয়ে এসছে। ওটা মনে হয় যাওয়ার, এটা আসার হয়ে যাবে পরে। আরও হয়ে গেছে রাস্তাটা পুরো এই জায়গাটাতে পাহাড়ের জন্য।
অমৃত মহোৎসব গ্রিন পার্ক। বাহ, পার্কটা ভালো সাজিয়েছে বাচ্চাদের জন্য। ওয়াও, জাস্ট ভিউটা দেখো। স্টিপ ইনক্লাইনিং, প্রচুর খাড়াই, একদম রাস্তা সোজা উঠছে। হ্যাপি জার্নি গ্যাংটক 22 কিলোমিটার, এখনো 22 কিলোমিটার গ্যাংটক, ঘন্টাখানেক লাগবে বলছে। এবার আস্তে আস্তে একটু ঠান্ডা লাগা শুরু হয়েছে, সন্ধ্যা হয়ে এসছে, 5টা বাজতে যায়, পাহাড়ে হালকা হালকা ঠান্ডা লাগছে। লাইনার জ্যাকেটের ট্যাঙ্ক ব্যাগেই রয়েছে, অসুবিধা নেই, পরে নেব। ওই দেখো প্রত্যেকে নামছে, কীভাবে কাজ চলছে, দড়ি দিয়ে নামছে। এই জায়গাগুলোতে ল্যান্ডস্লাইড হয় অনেক, তারই মনে হয় কিছু প্রোটেকশনের কাজ চলছে। $111 পেট্রোল এখানে, আর আমাদের ওখানে 115 টাকা সামথিং। দেখো হোটেল গ্যাংটক পুরো শহরটা। চ জিজ্ঞেস করছে ঠান্ডা লাগছে কিনা, লাইনার পরার জন্য। এলাম পরেই পরবো, এখন সহ্য করা যাচ্ছে ঠান্ডা। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, আমেরিকার ফ্ল্যাগ। বাহ, 5:30 বাজে আমরা চলেই এসেছি গ্যাংটকে। ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, জ্যামও আছে অনেক। আমরা হোটেল খোঁজার পালা, হোটেল খুঁজতে যাচ্ছি এখন। দেখি কোনটা পাই মোটামুটি বাজেটের মধ্যে। 2 দিন থাকার প্ল্যান আছে আমাদের গ্যাংটকে, দেখা যাক। পারমিটের জন্য একজনকে বলেছি, দেখা যাক। আমাদের এখন হোটেল খোঁজার পালা চলছে, সন্ধ্যা এসছে, দেখো ফগে ভরে গেছে পুরো ওপরটা। ও তো ঢালু রাস্তা দিয়ে নামতে হচ্ছে। হোটেলের পথে চলেছি, এরকম কুয়াশা ভরা রাস্তা দিয়ে, মেঘ কুয়াশা, যাই হোক কিছু দেখা যাচ্ছে না নিচে, পুরো কুয়াশাই কুয়াশা। রাস্তার কাজ চলছে এখানে, অবস্থা তো খারাপ। একটা হোটেল দেখেছি আমরা, সেটা কোথায় তো বুঝতে পারছি না এখনো, ম্যাপে তো এরকম জায়গাতেই দেখাচ্ছিল। অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছালাম। হোটেলের ভেতরেই বাইকগুলোকে রেখে দিয়েছি। আমাদের হোটেলটার নাম ছিল হোটেল খাটিজা রেসিডেন্সি, যদিও শুনলাম যে নামটা হয়তো পরে পাল্টে যেতে পারে। চলো আমাদের রুমটা তোমাদের একবার দেখাই। আমাদের রুমটা ছিল একদম টপ ফ্লোরে। এই রুমটাও বেশ বড় আছে, যদিও হোটেলটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলছে এখনো হোটেলের। হোটেলের টপ ফ্লোর থেকে গ্যাংটক শহরের অনেকটাই দেখা যাচ্ছে এখান থেকে, যদিও রাত হয়ে গেছে আজকে। কাল সকালের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, গ্যাংটকে আজকে আমাদের দ্বিতীয় দিন। জাস্ট ভিউটা দেখো, কাল রাতে কিছু বোঝা যাচ্ছিল না, সকালে বেশ ভালোই লাগছে দেখতে।
এত সুন্দর ভিউ দেখে মনে হলো একটু টাইম ল্যাপস করি, তাই ছোট্ট টাইম ল্যাপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক শহরটা ঘুরে দেখতে। আমরা প্রথমে টাশি ভিউ পয়েন্ট দেখতে এলাম। অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠে তারপরে ভিউ পয়েন্টে পৌঁছানো গেল। এখান থেকে ভিউটাও বেশ খুব সুন্দরই লাগলো দেখতে। যাওয়ার পথে আরেকটা সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে পড়লাম আবার ছবি তুলতে। এই ওয়াটারফলসটির নাম হলো বাকথাং ওয়াটারফলস। ওয়াটারফলসটি ছোট হলেও দেখতে খুব সুন্দর, তাই এখানে দাঁড়িয়ে ভিডিও তো করলামই, সাথে একটু ছবিও তুলে নিলাম। সেদিনকের মতো ওয়াই দিয়ে লাঞ্চ সেরে নিলাম, আর তারপর চললাম এমজি মার্গটা ঘুরে দেখতে। সেদিনের মতো ঘুরে হোটেলে ফিরে এলাম, আর পরের দিন গেলাম ছাঙ্গু, নাথুলা, সিল্ক রুট, জুলুক দেখতে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের দিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ততদিন সাথে থাকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার চতুর্থ দিনের ভিডিও নিয়ে।